আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ক্লাস 9-এর নবম শ্রেণীর লগারিদমের ধারণা ও প্রয়োগ এই অধ্যায়ের জমির উর্বরতা পরিমাপে লগারিদম এবং ভূমিকম্পে লগারিদম এই দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমরা জানি যে এই ভূমিকম্পের লগারিদমটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটি জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা বাংলাদেশে বর্তমানে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে, একটি ভূমিকম্পের রিক্টার স্কেলের মাপ যদি হয় একটায় 5 আর একটা যদি হয় 6, তবে মনে রাখতে হবে সেটি 10 গুণ বেড়ে যায়। তার মানে একটার মাত্রা যদি বেড়ে যায় তবে তার মাত্রার পরিমাপটা বাড়বে 10 গুণ। এটা কিভাবে হলো সেটা আমরা দেখব। তো চলুন আমরা মূল আলোচনাতে চলে যাই। তার আগে বলবো, যারা আমার সাথে শিক্ষক আছেন আপনারা জাস্ট দেখবেন, দেখলে বুঝে যাবেন। আর ছাত্র যারা আছে তাদের একটু বুঝতে হবে যে কিভাবে এই অঙ্কগুলো হয়। ওকে, আমরা প্রথমে জমির উর্বরতা দেখব। আমরা জানি যে জমির উর্বরতা পরিমাপটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা জমির ফসলটা কেমন হবে সেটা এই উর্বরতা পরিমাপের উপর নির্ভর করে বোঝা যায়। এজন্য এইটা পরিমাপটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো, জমির উর্বরতা বছরে 2% হারে কমতে থাকলে কত বছর পরে জমির উর্বরতার পরিমাপ 30% কমে যাবে? এখানে খেয়াল করতে হবে কিন্তু যে জমির উর্বরতা 2% হারে কমতে থাকলে কত বছরে জমির উর্বরতা পরিমাপ 30% কমে যাবে। এইটা আরেকটা প্রশ্ন, একই জায়গায় দুইটা প্রশ্ন দিয়েছে। সেটি হচ্ছে, প্রতি কেজি সারে 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়ালে প্রতি বছর 1 বিঘা জমিতে কি পরিমাণ সার ব্যবহার করতে হবে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়ালে 1 বিঘা জমিতে কতটুকু সার লাগবে, খুবই গুরুত্বপূর্ণ। যারা কৃষক তাদেরকে অবশ্যই এগুলো জানতে হবে, কেননা সার তো বুঝে শুনে প্রয়োগ করতে হবে। এখন আমরা মূল অঙ্কে চলে যাই। অবচয়ের সূত্র হতে আমরা জানি পিটি সমান P1 মাইনাস R⁴ T, এটা আমরা জানি। এখানে পিটা হচ্ছে যে জমির উর্বরতা, আর উর্বরতা হ্রাসের হার আর সমান আমাদের এখানে যেহেতু দেওয়া আছে 2%, এই যে 2%টা যেটা ক্যালকুলেশন করলে 0.2 হয়। আর টি সময় পরে জমির উর্বরতা, তার মানে টি দ্বারা বোঝাচ্ছে সময়। এখানে মনে রাখতে হবে যে পিটি আমাদের যে সূত্রটা ছিল সেই সূত্রটা ব্যবহার করতে হবে। তবে এখানে বলছে যে পিটি সমান পি গুণ 100 মাইনাস 30। এই 100 মাইনাস 30টা কোথা থেকে আসলো খেয়াল করতে হবে। এই জায়গায় আছে 100%, কিন্তু আমাদের মোট পার্সেন্ট তো 100। এই জন্য 100-র ভিতরে 30 বাদ দিলে যত থাকে সেই পার্সেন্টটা, সেটা পি গুণ 70% হয়। আর 70কে যদি আমরা এভাবে পার্সেন্ট ভাঙি, 70/100, আমরা জানি যে পার্সেন্ট মানে 1/100, ঠিক আছে? মানে 1/100 হয়। এটা ভাঙলে 0.70p এইটা হয়। এখন খেয়াল করতে হবে যে এইটাই সমান আমাদের কিন্তু এই সূত্রটা, এই যে পিটি, কেননা এখানে পিটি দেওয়া হয়েছে। এবারে আমরা সরাসরি এখানে প্রশ্ন মতে দিলাম। খেয়াল করে দেখো যে সুতরাং মানেই প্রশ্ন মতে, এটা মাথায় রাখতে হবে। একই জিনিস প্রশ্ন মতে দিলেও হবে, সুতরাং দিলেও হবে। যে 0.7, এখানে খেয়াল করো যে 0.70p এইটা সমান আমাদের এই সূত্রটাই, উপরে যে সূত্রটা ছিল না সেই সূত্রটা। এখন খেয়াল করে দেখো যে P ইন্টু 1 মাইনাস আর, এখানে আর একবারে মান বসাই দিয়েছে, কেননা আর এর মান 2%, 2% মানে 0.02, এটা মানটা বসিয়ে দিয়েছে। আর এখানে টি থাকলো। আমরা কিন্তু টির মানটাই বের করবো যে কত বছর। এবারে এটা ক্যালকুলেশন করে, এটা পি ওই পক্ষে পি কেটে গেল, দেখো এই পি আর এই পিটা কেটে গেল। ওকে, তাহলে পি এখান থেকে কেটে গেলে থাকলো আছে এখানে 0.70, আর এই পাশে থাকলো আছে 0.98। কী হলো, 100-র ভিতরে 0.2002 বাদ দিলে আর থাকে 98। এখন এই টিটা জাস্ট এখানে রাখবো, কিন্তু টিটা আছে পাওয়ার, খেয়াল রাখতে হবে কিন্তু। এই টিটা যদি পাওয়ার থাকে সেক্ষেত্রে আমরা লগ্নে আসলে এই পাওয়ারটা আমরা বাদ দিতে পারবো। এই ক্ষেত্রে আমাদের সূত্র হয়ে যাবে জাস্ট টি সমান, খেয়াল করতে হবে, লগ 0.98, এটা হয়ে যাবে। আর এই পাশে যে 0.70 সেটা চলে যাবে আর্গুমেন্টে 0.07। খেয়াল করে দেখো, এটা সূত্র আমরা তো আগে থেকে জানি। এখন এটা ক্যালকুলেশন যদি করি আমরা সরাসরি, আমরা জানি যে এই জাতীয় ক্যালকুলেশন সাধারণ ক্যালকুলেটর দিয়েও করা যায়, সেটা খুবই সোজা। এর আগের পর্বগুলোতে আমরা দেখিয়েছি। তারপরে আমরা একটু দেখাই যে লগ 0.07, আর এখানে দিতে হবে হচ্ছে লগ 0.98। এগুলো সবই কিন্তু আর্গুমেন্ট। এখন এটা ক্যালকুলেশন করলে এই যে এই 17.6 এরকম হয়। তার মানে এখানে এই চিহ্নটা দেওয়ার অর্থ হচ্ছে যে প্রায় সমান, মনে রাখতে হবে 17.6 এইটা হলো। তার মানে টি এর এত বছরের প্রায় হচ্ছে 7.5 বছর মতো সময় লাগবে। এটা গেল। সুতরাং 17.6 বছর পরে জমির উর্বরতা 30% কমে যাবে। এখানে বলছে না যে কত পার্সেন্ট কমবে,
17.6 বছর পরে জমির উর্বরতা এত % কমবে। খেয়াল করে দেখো যে প্রতি কেজি সারে 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়ালে প্রতি বছর 1 বিঘা জমিতে, 1 বিঘা এখানে মাথায় রাখতে হবে, আগেই বলে ফেলি পরে বললে আবার সমস্যা, যে 1 বিঘা সমান আমরা জানি 20 কাঠা। এটা মাথায় রাখতে হবে। এখানে বলছে না 1 কাঠা, তাহলে এখানে ধরে রাখতে হবে যে 20 কাঠা, তাহলে কিন্তু অঙ্কটি সহজ হয়ে যাবে। এবারে খেয়াল করে দেখো 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়ালে সার লাগে 1 কেজি, খুবই সোজা, উপরে কিন্তু বলাই আছে। আর 1 কাঠা জমির উর্বরতা 2% বাড়ালে, ওখানে কিন্তু আছে যে 5% 2%, এই যে এখানে একটা 5%, এখানে আছে 2%। এখন প্রথমে ছিল 2% বাড়ালে, খেয়াল করে দেখো এখানে আছে যে 2% বাড়ালে, না প্রথমে 5% দিয়েছে এরা, 5% বাড়ালে সার লাগে 1 কেজি। আর এবার বলছে যে 2% বাড়ালে, কিন্তু উত্তরে কিন্তু 1% হওয়ার কথা ছিল, এটা এরা দেয়নি। কেন দেয়নি? এরা সংক্ষিপ্ত আকারে করার জন্য। তার মানে এই জায়গায় যদি আমাদের এইভাবে পার্সেন্ট বাড়ে, যে একটা হবে হচ্ছে এখানে যদি 1 দেওয়া যায় তাহলে আমরা জানি যে হবে 1/5%, এরকম হবে। তারপরে এখানে 2 যখন দেওয়া যাবে তখন ইন্টু 2, এই জায়গায় হবে হচ্ছে 2%, এরকম হবে। ঠিক আছে, এর পার্সেন্ট একই রকম কেটে গেলে এগুলো বাদ হয়ে যায়, সুতরাং হবে হচ্ছে 2/5। এখানে কিন্তু 2/5 দিয়েছে, কেন দিয়েছে? এই একটা কিন্তু দেয়নি, মাথায় রাখতে হবে। এর মাঝখানে ঐকিক নিয়মে আরেকটা লাইন হবে, 1 কাঠা জমির উর্বরতা 1% বাড়াতে সার লাগে, এইভাবে হবে। ওকে, তারপরে দেখো 1 বিঘা জমির উর্বরতা 2% বাড়াতে সার লাগে এত গুণ 2, এই বলতে 20টা কেন হলো? একটু আগে কিন্তু বলেছি যে এখানে বলেছে 1 কাঠা জমির, আর সার লাগে কত কেজি? উপরে কিন্তু অঙ্ক বলেছে 1 বিঘা জমিতে, এখানে বলেনি যে 1 বিঘা, সেই 1 বিঘাটা আমাদেরকে গুণ করতে হবে। তার মানে আমরা এখানে ছিল 1, সেটা গুণ করে বানিয়ে দিয়েছি 20, কেননা আমাদের 1 বিঘা জমিতে চাচ্ছে, 1 বিঘা সমান 20 কাঠা। এবারে এটাকে কাটলে হয় 4 দোকানে 8 কেজি, আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেল। অঙ্কটি খুবই সোজা। এবারে আমরা একটি গুরুত্বপূর্ণ অঙ্কে যাব, সেটি হচ্ছে গতকালকে কুষ্টিয়ার মিরপুরে মৃদু আকারে ভূমিকম্প হয়ে গেছে, যেটা আমরা টেরই পাইনি, আবার অনেকে টের পেয়েছে, পরবর্তীতে খবরে দেখলাম যে ভূমিকম্প হয়েছে। তবে এই ভূমিকম্পটা কিভাবে মাপতে হবে ওই জিনিসটা আমরা দেখব। আমরা জানি যে এটা হচ্ছে চার্লস ফ্রান্সিস রিক্টার, এই রিক্টারের নাম অনুসারে এটির নাম হয়েছে রিক্টার স্কেল, মাথায় রাখতে হবে কিন্তু। হ্যাঁ, এর ভূমিকম্পর মাত্রা মাপার যে সূত্র সেটি হচ্ছে R সমান লগ I/S। এখন আইটা কি এটা মাথায় রাখতে হবে, আইটা কি আর এসটা কি। আইটা হচ্ছে ভূমিকম্পে উৎপত্তি স্থল থেকে চতুর্দিকে 100 কিলোমিটার দূরের এলাকা জুড়ে তীব্রতা। তার মানে কত তীব্রতা থাকবে সেটা হচ্ছে 100 কিলোমিটার মুখ দেওয়া হয়েছে। 100 কিলোমিটার দেওয়া হয়েছে এই জন্য যে ভূমিকম্পের এই মাত্রাটা 100 কিলোমিটার পর্যন্ত মাপতে পারে, এজন্য এটা 100 পর্যন্ত দিয়েছে। এই সূত্রটাই প্রয়োগ করা হয়েছে 100 পর্যন্ত। আর এসটা আছে আদর্শ ভূমিকম্পের তীব্রতা, যার মান 1 মাইক্রন, অর্থাৎ 1/10,000 সেন্টিমিটার। এটা মাথায় রাখতে হবে যে এই এসের যে মান সেটি আদর্শ ভূমিকম্প ওর তীব্রতা। ওকে, এবারে খেয়াল করে দেখো যে আদর্শ ভূমিকম্পের ক্ষেত্রে আই সমান এস মানে দুটোই একই রকম হবে। তার মানে আমরা এখানে সংক্ষিপ্ত আকারে একটু বুঝি, কিলোমিটার দূরে সর্বোচ্চ কত তীব্রতা হয়েছে ভূমিকম্পের, আর এস আদর্শ ভূমিকম্পের তীব্রতার মান 1 মাইক্রোগ্রাম, এটা হচ্ছে সমান দেওয়া হয়েছে। এর অর্থ হচ্ছে যে কোনো ভূমিকম্প অনুষ্ঠিত হয়নি, এটা মাথায় রাখতে হবে। এই দুটা আমরা পরবর্তীতে গেলে আরও ক্লিয়ার হব। এখন দেখো যে আদর্শ ভূমিকম্পের মাত্রা আর সমান লগ S/S, কেননা আই সমান এস যদি হয়, কারণ আমরা সূত্র জানি এরকম যে আর সমান লগ I/S, যেহেতু এখানে মনে রাখতে হবে আই সমান এস, সুতরাং আমরা এই জায়গাটায় যদি এস বসিয়ে দিই তাহলে কি হলো, লগ এখানে হবে 1, আর আমরা লগ 1-এর মানটা আমরা জানি আছে 0। সেই ক্ষেত্রে এই জায়গাটায় খেয়াল করে দেখো যে আমাদের মানটা হয়ে গেল কত, আর সমান 0 দ্বারা বোঝাই ওই স্থানে আসলে কোনো ভূমিকম্প হয়নি। এটা মানে খুবই ইন্টারেস্টিং। এইবারে আরও ইন্টারেস্টিং একটি অঙ্ক করব, সেটি হচ্ছে যে একটি মজার বিষয় হলো আমরা অবগত হই, সেটা হচ্ছে রিক্টার স্কেলে 5 মাত্রার ভূমিকম্পর চেয়ে 6 মাত্রার ভূমিকম্প 10 গুণ বেশি শক্তিশালী। সেটা কী করে বিষয়টা দেখি আমরা। বিষয়টা বোঝার জন্য ধরি 5 মাত্রার ভূমিকম্পের তীব্রতা I5, এটা আমরা জানি, আর 6 মাত্রার ভূমিকম্পের তীব্রতা I6। এটা এভাবেই প্রকাশ করতে হয়, যত মাত্রা হবে তার পিছনে তত দিতে হবে, হচ্ছে সেটা বসিয়ে দিতে হবে। এখন যেহেতু আর খেয়াল করতে হবে আর এরকম দেওয়া আছে, আর এর সূত্র R5 সমান, সুতরাং আর সমান 5 বসাতে হবে। 5 সমান 10 ভিত্তিক লগ IS বাই এই I5/S, এটা হচ্ছে সূত্র 5-এর সূত্র। আর 6-এর সূত্রটা হচ্ছে 6 সমান
10 ভিত্তিক লগ i6/s, কেননা একটু আগেই বলা হয়েছে যে মাত্রা হচ্ছে একটি 5 আর একটি হচ্ছে 6। ওকে, এখন খেয়াল করে দেখো এটা কি করে হলো। i5/s এটা সমান 10⁵, i6/s এটা হচ্ছে 10⁶। এটা কি করে হলো এইটা মাথায় রাখতে হবে যে আমাদের এখানে এইটার সূত্র আছে। এটা কি করে সূত্রটা হলো, আমরা জানি যে এই লগ যদি আমরা তুলে দিয়ে যাই, সেই ক্ষেত্রে যদি লগ তুলি তাহলে এই 5টা হবে আসছে শুধু এরকম হবে, 10-এর উপরে 5 চলে যাবে, আর এই যে i5/s এটা চলে যাবে এই পাশে i5/s। তাহলে আমাদের সূত্র হয়ে যাবে এটা। ঠিক একই রকম এই সূত্রটাও এইরকমই একই রকম হবে। ওকে, এই জায়গা থেকে আমাদের মনে রাখতে হবে যে i5/s এবং i6/s এটা হচ্ছে 10⁵, এটা হচ্ছে 10⁶। এটা হলো। এখন আমরা এটা কি করব, এটা যদি ইকুয়েশন নম্বর 1 দিই, এটা ইকুয়েশন নম্বর 2 দিই, সেক্ষেত্রে আমরা 2 ভাগ যদি 1 নেই তাহলে কি হবে, i6/s আর আরেকটা হচ্ছে i5/s হলো। এবারে খেয়াল করে দেখো 10⁶/10⁵। খেয়াল করে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি কি হয়, i6/s গুণ s/i5। এখন দেখো s কেটে গেল, তাহলে এটা হলো হচ্ছে i6/i5 সমান এই যে এইটা ক্যালকুলেশন করলে কি হয় অপর পৃষ্ঠায় 10⁶ - 5 সমান শুধু 10 হয়। i উপরে আছে i6 আর নিচে আছে i5, এটি হচ্ছে 10 হয়ে গেল মানটা। এবারে একটার উপর আরেকটা, তার মানে i6 সমান এটা যদি এখন ক্যালকুলেশন করি এর সাথে হয়ে যায় কি i5 আর এই যে গুণ, তার মানে এটা হচ্ছে হয়ে যাবে হচ্ছে গুণ, তার মানে এই যে i5-এর 10 গুণ i6 হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম যে রিক্টার স্কেলের তীব্রতা যদি হয় এর মাত্রা একটা যদি হয় i5 সেটা, আর একটা যদি হয় i6, তার মানে একটা যদি হয় 5 আর একটা যদি হয় 6, তবে সেটা মনে রাখতে হবে যে 5-এর চাইতে 6টা হচ্ছে 6 গুণ বৃদ্ধি পায়, মানে 10 গুণ বৃদ্ধি হয়ে যাবে, তার মানে 10 গুণ বেশি এর মাত্রা। আমরা বুঝতে পারলাম এই বিষয়টি। এই বিষয়ে অঙ্ক আর একটু আছে, আমরা আজকে এত অঙ্ক করব না। যেখানে যেটা আমি দেখলাম সেটাই, যে আমরা দেখতে পাচ্ছি যে 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 6 মাত্রার ভূমিকম্পে 10 গুণ বেশি শক্তিশালী এটা হয়েছে। এখন এখান থেকে একটু জোড়াই কাজ দিয়েছে, জোড়াই কাজগুলো অবশ্যই তোমরা করতে পারবা, ঠিক আছে। আর পরবর্তীতে করবো। আজকের কন্টেন্ট এমনি বেশি হয়ে গেল, আজকে এই পর্যন্তই রাখ। ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।